করে দিচ্ছেন আমর এবং নাহিকে। মোহতারাম হাজিরিন, আজকে আপনি আমি যখন আমর এবং নাহি থেকে দূরে, আমর এবং নাহির জায়গা থেকে আমরা সরে গেছি, ফলাফল এই হচ্ছে আমাদেরকে এমন কিছু লোক আমর এবং নাহি করে যাদেরকে আমরা অপারগ হয়েই মানতে হয়, অন্যথায় তাদেরকে আমরা মানার কথা ছিল না। আরো আসতে বলেন, জোরে বলেন না ঠিক না? উদাহরণস্বরূপ, আপনার এলাকায় যিনি মেম্বার কিংবা চেয়ারম্যান কিংবা এমপি, ওই সমস্ত ব্যক্তিগুলোর সাথে যদি হিসেব করা হয়, দেখা যাবে সে আমাদেরকে অর্ডার করে করে যেই সমস্ত কাজগুলো করায়, বাস্তবিক অর্থে তার যেই অবস্থান, সেই জায়গাগুলো থেকে আমাদের জন্য সেটা করার উপযুক্ত না, কিন্তু পদাধিকার বলে আমাদের চেয়ে উঁচু জায়গায় হওয়ার কারণে সে আমাদেরকে সেটা করতে পারে। রব আমাদেরকে পাঠিয়েছেন আমর করার জন্য, নিষেধ করার জন্য। দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের তর্জ, মক্কি জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যক্তিগত জীবন প্রতিষ্ঠিত করেছেন, ব্যক্তিগত জীবনের মামুলাতকে প্রতিষ্ঠিত করেছেন। ধীরে ধীরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে ইসলামের যেই বিষয়গুলো রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, ওই সমস্ত বিষয়গুলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে বাস্তবায়িত করেছেন। আমাদের লোক সমাজে একটা ভুল কথা প্রচলিত আছে, সেটা হলো এই, ধর্মের যাবতীয় জিনিসগুলো রাষ্ট্র ঠিক হয়ে গেলে আমার দাড়ি ঠিক হবে, রাষ্ট্র ঠিক হয়ে গেলে আমার চুল ঠিক হবে, রাষ্ট্র ঠিক হয়ে গেলে নামাজ ঠিক হবে, রাষ্ট্র ঠিক হয়ে গেলে এই ঠিক হবে। মনে রাখবেন, ইসলামের মূল ফোকাস এবং কেন্দ্রীয় জায়গা হলো ব্যক্তির ব্যক্তিগত জীবন। রাষ্ট্র আইন করে আপনার আমাকে ঠিক করার জন্য, রাষ্ট্র রাস্তা করে আপনার আমার সুযোগ সুবিধার জন্য, রাষ্ট্র কোনো জিনিসের অনুমোদন দেয় আপনার আমার সুযোগ সুবিধার জন্য। মোহতারাম হাজিরিন, কিছু বিষয় এমন যেগুলো নিরেট ব্যক্তির সাথে সম্পৃক্ত। অতএব আমি আল্লাহর কাছে প্রথম জবাবদিহি হব আমার ব্যক্তিকে নিয়ে, এরপরে জবাবদিহি হব আমার পরিবার নিয়ে, এরপরে জবাবদিহি হব আমার সমাজ নিয়ে, এরপরে জবাবদিহি হব আমার রাষ্ট্র নিয়ে। আমি আবারও বুঝিয়ে বলছি, দিন ব্যক্তিগত জীবনগুলোকে বাস্তবায়িত করাও, পারিবারিক জিনিসগুলো বাস্তবায়িত করাও, রাষ্ট্রীয় জিনিসগুলো বাস্তবায়িত করাও একটা আরেকটার জন্য সহায়ক। এমন যেন না হয় আমি আমার ব্যক্তিগত জীবনের কিছুকে ছেড়ে দিলাম, রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র ব্যবস্থা করব বলে, কোনোদিন সেটা হবে না। আল্লাহ না করেন যদি এমন হয় আমি মরে গেলাম, রাষ্ট্র ইসলামিক হলো না, আমার দাড়ি ঠিক হলো না, সুন্নতি পোশাক হলো না, ইবাদত ঠিক হলো না, আমল ঠিক হলো না, তখন আমি আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে পারবো না। পারবো? আরো জোরে বলেন না পারবো? মোহতারাম হাজিরিন, সময় কম, হুজুর এসেছেন আলোচনা করবেন, আমি আমার আলোচনা সংক্ষেপে শেষ করছি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রাষ্ট্র পরিচালনা করা, আর সেই সুন্নতটা আমালান সুন্নত। নবীজি 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। এখন যদি আপনি আমিও রাষ্ট্রের চেয়ারে বসি, তাহলে ফায়দা কি হবে? যেমন মদ হালাল না হারাম, বৈধ না অবৈধ? আমরা সবাই চাই মদ নিষিদ্ধ হোক, কিন্তু হবে? জোরে বলেন না। সারা নোয়াখালীর মানুষ চায় মদ নিষিদ্ধ করে দেওয়া হোক, করবে? সারা বাংলাদেশের মানুষ চায় মদ নিষিদ্ধ হয়ে যাক, হয়ে যাবে? কিন্তু যদি ধরুন আমরা যদি আমাদের হযরতকে আল্লাহ কবুল করেন, বাংলাদেশের প্রেসিডেন্ট যদি হুজুর হয়ে যান, সারা দেশের মানুষ চাওয়া লাগবে না, উনি যদি একটা কাগজের মধ্যে রুলস জারি করে দেন, আগামী দিন থেকে বাংলাদেশে মদ চলবে না, নাহি আনিল মুনকার যদি করে দেন, মুহূর্তের মধ্যে গোটা বাংলাদেশের সমস্ত মদের কারখানাগুলো বন্ধ হয়ে যাবে। এটা হলো রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার পাওয়ার। দেখুন, ব্যক্তিগত ইসলামের সৌন্দর্য অতটা বিকশিত হয় না, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হলে যতটা বিকশিত হয়। আপনাদের বুকের মধ্যে আগুন জ্বলছে, আমার বুকের মধ্যে আগুন জ্বলছে। আজকে 8 থেকে 10 কিলোমিটার হেঁটে মার্চ করেছি। আল্লাহ বাংলাদেশকে আপনি ইসলামের রাষ্ট্র হিসেবে কবুল করুন। আল্লাহ আমাদেরকে নবীজির পরিপূর্ণ সুন্নাহ মেনে তৌফিক দান করুন।